রাজশাহীতে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশো। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। রুশো, শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে কি কি আয়োজন রয়েছে সেখানে, এবং কারা কারা শ্রদ্ধা জানাতে সেখানে এসেছেন এই মুহূর্তে জানাবেন। আসলে সারা বাংলাদেশের মতো রাজশাহীতেও কিন্তু নানা আয়োজনে পালিত হচ্ছে এই যে মহান স্বাধীনতা দিবস। এবং আমি এখন আছি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে শহীদ স্মৃতিস্তম্ভ আছে, এখানে শুরুতেই আসলে অর্থাৎ প্রথম প্রহরেই যে রাজশাহী জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ বিভিন্ন যে সরকারি দপ্তরগুলো আছে সেই সরকারি দপ্তরগুলোর পক্ষ থেকে বীর শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা জানানো হয়। এবং এখন যেটি হয়েছে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আসছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন দপ্তর, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সমস্ত সংগঠনের পক্ষ থেকে কিন্তু এখানে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এছাড়াও রাজশাহীর যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেখানে এবং রাজশাহী কলেজের যে শহীদ মিনার সেখানেও কিন্তু শ্রদ্ধা নিবেদন যে কার্যক্রম সেটি চলছে। এর পাশাপাশি আজকে দিনভর বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে, বিশেষ করে সকাল 8:30 থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সেখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে এবং এর পরে দিনভর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এবং এছাড়াও আজকের বিশেষ দিনটিকে উদ্দেশ্য করে কিন্তু বিভিন্ন যে ধর্মীয় উপাসনালয়গুলো আছে, মন্দির, মসজিদ, গির্জা, সেখানে বীর শহীদদের জন্য বিশেষ দোয়া মোনাজাতের ব্যবস্থা রাখা হয়েছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, কারাগার সহ অন্যান্য যে সমস্ত সেবামূলক প্রতিষ্ঠানগুলো আছে সেখানে মূলত সেখানে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন, আমরা একটু তাদের সাথে কথা বলে নিতে চাই। এই যে আজকে মহান স্বাধীনতা দিবস, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন, আসলে আমরা কেমন বাংলাদেশ প্রত্যাশা করি? এত ত্যাগের বিনিময়ে আমরা এই দেশটি পেয়েছি। ধন্যবাদ চ্যানেল 71কে। আসলে আমরা এক সাগর রক্তের বিনিময়ে, 30 লক্ষ শহীদের বিনিময়ে এই অর্জিত এই দেশটি সাম্য, সুবিচার এবং দুর্নীতিমুক্ত এইভাবে সুন্দরভাবে এগিয়ে যাবে দেশটা, এটা আমরা প্রত্যাশা করি। জি, ধন্যবাদ। আসলে যেটি আমরা শুনছিলাম যে একটি সাম্যের বাংলাদেশ চান, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, নতুন প্রজন্মের জন্য আসলে গড়ে ওঠা একটি বাংলাদেশ আসলে চান, এমন প্রত্যাশাই কিন্তু সকলে রাখছেন। তো তৃষা, এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর। আমরা পরবর্তীতে যুক্ত হয়ে আরো বিস্তারিত বা আপডেট তথ্য জানাবো। তৃষা, থাকবেন আপনি রাশিদুল হক রুশো। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে।